আসসালামু আলাইকুম, আমার নাম রাশিদুল। ওয়েলকাম টু মাই রমজান সিরিজ। সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কল্পনা করুন একটি রাত, যে রাতে আকাশ থেকে রহমত বর্ষিত হয়, ফেরেশতারা নেমে আসে। আল্লাহর বিশেষ রহমত ও মাগফিরাত সবার জন্য উন্মুক্ত থাকে। এই রাতের ইবাদত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতেই নাজিল হয়েছে মানবতার শ্রেষ্ঠ দিক নির্দেশনা আল কুরআন। হ্যাঁ, আমি কথা বলছি লাইলাতুল কদর অর্থাৎ শবে কদর সম্পর্কে। এটি এমন এক রাত যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। রমজানের 3টি দশক রয়েছে। প্রথম দশক রহমতের, দ্বিতীয় দশক মাগফিরাতের এবং তৃতীয় দশক জাহান্নাম থেকে মুক্তির। আমরা প্রথম দশক ও দ্বিতীয় দশক পার করে এসেছি। এখন আমরা তৃতীয় দশকে আছি। এই তৃতীয় দশকে লুকিয়ে আছে শবে কদর অর্থাৎ লাইলাতুল কদর। আসুন বেশি কথা না বাড়িয়ে আসল টপিকে আসা যাক। শবে কদর লাইলাতুল কদর ইসলামের এক গুরুত্বপূর্ণ রাত, যা রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে লুকিয়ে আছে। কুরআন ও হাদিস অনুযায়ী এটি হাজার মাসের চেয়েও উত্তম। শবে কদরের মাহাত্ম্য ও গুরুত্ব। আল কুরআনে শবে কদর। আল্লাহ তাআলা কুরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা আল কদর। এতে বলা হয়েছে শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম। হাদিসে শবে কদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরে নামাজ পড়ে, তার আগের গুনাহ মাফ করে দেওয়া হয়। শবে কদরকে রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোর মধ্যে খোঁজার নির্দেশন দেওয়া হয়েছে, স্পেশালি দি অড নাইটস 21st, 23rd, 25th, 27th অ্যান্ড 29th। শবে কদরের নির্দেশন ও আলামত। রাতটি হবে শান্তিময় ও প্রশান্ত। আকাশ থাকবে পরিষ্কার, চাঁদের আলো থাকবে কোমল। সকালবেলায় সূর্য থাকবে কোমল আলো বিশিষ্ট, তীব্র রশ্মি ছাড়া। শবে কদরে করণীয় আমল: নফল নামাজ 2 রাকাত, 4 রাকাত বা 8 রাকাত সালাত আদায় করা। কুরআন তেলাওয়াত, কুরআনের আয়াতসমূহ গভীর মনোযোগ দিয়ে পাঠ করা। দোয়া ও ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে কদরের একটি বিশেষ দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। ইয়া আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। জিকির ও দরুদ পাঠ। তওবা করা, পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দান সাদকা, গরিব দুঃখীদের সাহায্য করা। শবে কদরের রাত নির্ধারণ ও গুরুত্ব। এটি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লুকিয়ে আছে। 21, 23, 25, 27 ও 29তম রাত। বেশিরভাগ বিদ্বানগণ 27তম রাতকে বেশি গুরুত্ব দেন, তবে নিশ্চিত জানা নেই। হযরত গাউসুল আজম রচিত গুনিয়াতুত তালেবিন গ্রন্থে উদ্ধৃত রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে উল্লেখিত হইয়াছে, কদরের রাত্রে আল্লাহর নির্দেশে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বহু ফেরেশতা লইয়া দুনিয়াতে নামিয়া আসেন। সেই সময় প্রত্যেক ফেরেশতার সাথে একটি করিয়া সবুজ রঙের লেজা থাকে এবং ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম 600 পাখার দ্বারা সজ্জিত থাকেন। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের উপর আসিয়া ফেরেশতাগণকে বিভক্ত হইয়া যাইতে হুকুম করেন। তখন তাহাদের কতক পূর্ব দিকে এবং কতক পশ্চিম দিকে চলিয়া যান। তাহারা দেখিতে থাকেন উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কাহারা এই রাত্রে এবাদতে রত আছে, তাদের সাথে এই ফেরেশতাগণ মুসাফা করেন এবং ভোর না হওয়া পর্যন্ত মোনাজাত করিতে থাকেন। ফেরেশতারা তাহাদের সেই দোয়ায় শামিল হইয়া আমিন আমিন বলিতে থাকেন। সুপ্রিয় দর্শক, শবে কদরের রাত কোনো মামুলি রাত নয়, তাই এই রাতকে অবহেলা করে কেউ হেলায় ছেড়ে দিবেন না, আর যতটুকু সম্ভব ইবাদত করার চেষ্টা করবেন। এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন, কেননা কোনো সময় অনেক ছোট রিমাইন্ডার্স অনেক বড় ফায়দা নিয়ে আসতে পারে।